আসসালামু আলাইকুম। আমি মেহজাবিন কি দুনিয়ার পক্ষ থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ফুল নিয়ে কিছু কথা বলবো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মরিয়ম ফুল বা মরিয়ম বুটির উপকারিতা। এই মরিয়ম ফুলটা হজের সময় সৌদি আরব থেকে আনা হয়েছে। এই মরিয়ম ফুলের উপকারিতা সম্পর্কে আশা করি অনেকেই জানেন। অত্যন্ত দুর্লভ এই মরিয়ম ফুল। এই ফলগুলো মরিয়ম ফুলের সঙ্গে কেনা হয়েছিল। এগুলো হচ্ছে ক্যান্ডেল নাট। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মরিয়ম ফুলের ব্যবহার হয়ে আসছে আমাদের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রসবকালে এই ফুলের ব্যবহার একরকম আবশ্যক। ঐতিহ্যবাহী দাত্রীরা শত শত বছরের প্রসবকালীন সময়ে মায়ের বেদনা লাঘব করার জন্য এই ফুল ব্যবহার করে আসছেন। মহানবীর যুগ থেকে বিবি মরিয়মের ইতিহাস থেকে জানা যায় যে এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে বেবি কনসিভ করতে সাহায্য করে এবং লেবার পেইন কমাতেও সাহায্য করে। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই এই ফুলের ব্যবহার হয়ে থাকে। এখন একটি বাটিতে পানি দিয়ে পানির মধ্যে ফুলটা ভিজানো হচ্ছে। এই ফুলটা একদম শুকনো খটখটে ছোট্ট অবস্থায় আছে। পানির ভেতরে এই ফুলটা আস্তে আস্তে বড়ও হয়ে যাবে, তাজাও হয়ে যাবে। ইসলাম ধর্মের বিভিন্ন মনীষী অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন এবং বাতলে দিয়েছেন। এর ব্যবহার সবচাইতে কার্যকরী পদ্ধতি সমূহ। খ্রিস্ট ধর্মে পবিত্র গ্রন্থ বাইবেলেও এর কথা বর্ণনা করা রয়েছে। এই ফুলকে হযরত ঈসা আলাইহিসসালাম মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা নাম অনুসারে ফাতেমা হাত বা হ্যান্ড অফ ফাতেমা এবং এর বৈশিষ্ট্য অনুসারে পুনরুত্থান উদ্ভিদও বলা হয়। কারণ এই ফুল দেখতে খটখটি, শুকনা ও মরা মনে হয়। কিছুক্ষণ এইভাবে পানিতে ভিজিয়ে রাখলে আস্তে আস্তে পাপড়ি মেলতে শুরু করে। দেখুন, ফুলটা আমি ভিজানোর 20 মিনিট হয়েছে। ফুলটা কিন্তু আস্তে আস্তে মেলতে শুরু করেছে। এটি একটি আশ্চর্য ফুল। অধিকাংশ মানুষ হজে গিয়ে এই ফুল কিনে আনেন। আমরাও এই ফুলটা হজ করার সময় কিনে এনেছি। এটি সাহারা আরবিয়া মরুভূমি সহ মধ্যপ্রাচ্যে ব্যাপকভাবে পাওয়া যায়। এই ফুলে রয়েছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আরও অনেক উপকারী উপাদান, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই ফুলের আসল কাজটা কি? এই ফুলের আসল কাজটা হচ্ছে প্রসবকালীন সময় এই ফুল বিশেষ প্রক্রিয়া ব্যবহার করতে হয়। এতে প্রসূতি মায়ের প্রসব ব্যথা লাঘব হয়। ব্যবহারের নিয়ম: বাচ্চা জন্মের সময় ডেলিভার পেইন উঠে, তখন প্রসূতি মায়ের ঘরের এক কোণায় কোনো একটি পাত্রে ঠান্ডা বা কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। ফুলটি ভিজিয়ে রাখলে ফুলটি আস্তে আস্তে ফুটতে থাকে এবং যার ডেলিভারি হবে তার খুব সহজেই ডেলিভারি সম্পন্ন হবে। আল্লাহ তাআলার অশেষ রহমতে মরিয়ম ফুলের বরকতে বাচ্চার জন্ম খুব সহজে হয়ে যাবে। বাচ্চা জন্ম হওয়ার সাথে সাথে ফুলটা পানি থেকে তুলে নিতে হবে। ফুলটা পানি থেকে তুলে নিলে আবার আগের মতো ছোট হয়ে যাবে। একটি মরিয়ম ফুল একাধিকবার ব্যবহার করা যায়। আর যারা বাচ্চা কনসিভ করতে চান তারা মরিয়ম ফুলের শেকড় ভিজিয়ে রেখে তাহাজ্জুদ নামাজের আগে এবং নামাজের পরে নিয়ত করে খাবেন। তবে অবশ্যই ফজরের নামাজের সময়ের আগে খেতে হবে। এই মরিয়ম ফুলটা আমাদের ঘরে আছে। এই ফুলটা সম্পর্কে আমরা যা জানি বা গুগল থেকে সার্চ করে যতটুকু জানতে পেরেছি তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা অভিজ্ঞতা সম্পন্ন কেউই নই। আমরা আপনাদের মতো নর্মাল একজন মানুষ মাত্রই ভুল হয়। ভিডিওটিতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।